আজ জুলহিজ্জা মাসের ২য় তারিখ। জুলহিজ্জা মাসের প্রথম জুমা। আরবি বছরের শেষ মাস হচ্ছে হজের মাস, জুলহিজ্জা মাস। কোরআন এবং হাদিসে এই মাসের সম্মান, মর্যাদা, গুরুত্ব সম্পর্কে অনেক আলোচনা আছে। হাদিসের মধ্যে এই মাসে যারা ইবাদত করে তাদের ইবাদতের ফজিলত সম্পর্কে অহরহর বর্ণনা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর। সূরা ফজরের প্রথম এবং এই ২য় নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করলেন ফজরের সময়ের কসম। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করলেন ওয়া লায়ালিন আশর, 10 রজনীর কসম, 10টা রাত্রির কসম করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইবনুল আব্বাস, ইবনে জুবায়ের, মুজাহিদ সহ অধিকাংশ উলামা একরামদের মতামত হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 রজনীর কসম করেছেন, এই 10 রজনী হচ্ছে এই মাসের প্রথম দশকের 10 রজনী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছু বলতে গেলে কসম করার প্রয়োজন হয় না, কারণ আল্লাহর কথার চেয়ে অধিক সত্য কথা আর কারো, জোরে বলেন, আর কারো। এরপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো বস্তুর কসম করেন তখন বুঝতে হবে ওই বস্তুর দাম, ওই বস্তুর সম্মান, ওই বস্তুর মর্যাদা সব থেকে ঊর্ধ্বে, মর্যাদা সম্পন্ন বিষয়ে কসম খান আল্লাহ। অতএব এই মাসের প্রথম 10 রজনীর কসম যেহেতু আল্লাহ করেছেন, বোঝা গেল এই মাসের প্রথম দশকের ফজিলত ও সম্মান আল্লাহর কাছে অনেক বেশি। এই দিনগুলোতে ইবাদত করার যা ফজিলত, এই দিনগুলোতে ইবাদত করার যা লাভ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। একজন মানুষ দ্বীনের পথে, আল্লাহর পথে জিহাদ করলে যেই সওয়াব অর্জন হয়, মনোযোগ সহকারে শুনবেন, দ্বীনের পথে, আল্লাহর পথে জিহাদ করলে যেই সওয়াব হয় তার চেয়েও বেশি সওয়াব হচ্ছে এই দিবসগুলোতে আমল করা। জোরে কোন সুবহানাল্লাহ। আছে আমাদের মাঝে এই চিন্তা, এই চেতনা, এই ধ্যান ধারণা কি আছে? আমরা কি আদৌ এই গুরুত্বপূর্ণ দিনগুলোতে ইবাদত বন্দেগীতে লিপ্ত আছি, না উদাসীনতায় কাটাচ্ছি? হাদিস শোনেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু ক্বাল মাল আমালু ফি আইয়ামিল আশর আফজালু মিন আমালি ফি হাযিহি ক্বালু ওয়ালাল জিহাদ ক্বালা ওয়ালাল জিহাদ ইল্লা রাজুলুন খারাজা ইউখাতিরু বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজিউ শাইইন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, এই জুলহিজ্জা মাসে প্রথম দশকের ইবাদতের চেয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অধিক প্রিয় কোনো ইবাদত আর নাই। সাহাবারা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, জিহাদও কি এর চেয়ে প্রিয় নয়? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ক্বালা ওয়ালাল জিহাদু, জিহাদও এই ইবাদতের চেয়ে প্রিয় ইবাদত নয়। ইল্লা, তবে, হ্যাঁ, নবীজি বলছেন তবে, রাজুলুন খারাজা ইউখাতিরু বিনাফসিহি, কোনো ব্যক্তি যদি নিজের জীবন এবং নিজের সম্পদ নিয়ে ময়দানে যায়, যাওয়ার পরে আল্লাহর পথে নিজের সকল সম্পদ ব্যয় করে এবং নিজের জীবন বিলীন করে দেয়, শহীদ হয়ে যায়, আর সম্পদ এবং জীবন কোনোটাই বাড়িতে ফেরত না আসে, এমন মুজাহিদ শুধুমাত্র এই দিনগুলোর ইবাদতের চেয়ে উত্তম। এটা বাদে আর বাকি সব ইবাদত থেকে এই দিনের ইবাদত উত্তম। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আমাদের জানতে হবে কি কি ইবাদত আমরা এই দিনগুলোতে করতে পারি, কোন কোন ইবাদত করা দরকার আমাদের এই প্রথম দশকের দিনগুলোতে। একটু মনোযোগ রাখেন। নাম্বার 1, খুবই সংক্ষিপ্ত এবং সহজ করে আলোচনা করা হচ্ছে।
নাম্বার 1, আল্লাহর জিকির আমরা করতে পারি। জিকির করার জন্য বড় হুজুর মুফতি মুহাদ্দিস হওয়ার প্রয়োজন আছে? জোরে বলেন আছে? বড় শিক্ষিত ডাক্তার মাস্টার হওয়ার প্রয়োজন আছে? সর্বসাধারণ ছোট বড় নারী পুরুষ সবাই আমরা আল্লাহর জিকির করতে পারি। জিকির আমরা কি করব? আমরা জিকির করতে পারি তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটাকে তাহলিল বলা হয়। এই জিকির আমরা করতে পারি। নাম্বার খ, আমরা জিকির করতে পারি তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই জিকির আমরা করতে পারি। গ, তাহমিদ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ জিকির আমরা করতে পারি। ঘ, তাসবিহ, সুবহানাল্লাহ, 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 এই জিকির আমরা করতে পারি। এবং ইস্তিগফার আমরা এই দিনগুলোতে করতে পারি, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এমনি করে আমরা এই দিনগুলোতে নবীজির প্রতি দরুদ পাঠ করতে পারি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এ দরুদ আমরা পড়তে পারি। এভাবে আমরা জিকির করতে পারি। কয় নাম্বার গেছে ভাই? 1 নাম্বার আমল হলো এই দিবসগুলোতে আমরা আল্লাহ পাকের জিকির করব। নাম্বার 2, সাধ্য অনুযায়ী সিয়াম পালন করব। আমরা নিজেদের সাধ্য অনুযায়ী সিয়াম পালন করব। এই দিনগুলোতে সিয়ামের ফজিলত সম্পর্কে আপনাদের অজানা নয়, আপনারা সিয়ামের অনেক ফজিলত জানেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, কোনো ব্যক্তি যদি আল্লাহকে রাজি ও খুশি করার জন্য কোনো দিবসে নফল সিয়াম বা সিয়াম ব্রত পালন করে, তার থেকে আর জাহান্নামের দূরত্ব হয় 1 খন্দক পরিমাণ, আসমান আর জমিনের চেয়ে বেশি সমপরিমাণ দূরত্ব হয়ে যায় তার থেকে। যেরকম সুবহানাল্লাহ। তো আমরা এই দিনগুলোতে আমাদের সাধ্য অনুযায়ী সিয়াম পালন করতে পারি, রোজা পালন করতে পারি। কয় নাম্বার গেছে? 2। 3 নাম্বার আমল, আমরা সামর্থ্য অনুযায়ী সাদাকা করতে পারি। এই দিনগুলোতে সামর্থ্য অনুযায়ী কি করতে পারি ভাই? সাদাকা করতে পারি। বেশি বেশি দান করব, বেশি বেশি সাদাকা করব। কোরআন বলেন, ওমা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া তুখলিফুহু ওয়া হুয়া খায়রুর রাযিকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওমা আনফাকতুম মিন শাইইন, তোমরা যা কিছু দান করো, তোমরা যা কিছু আল্লাহর পথে কি করো? দান করো, আল্লাহর রাস্তায় দিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিনিময়ে মিন তুখলিফুহু, তার বিনিময়ে তোমাদেরকে বেশি উত্তম প্রতিদান দান করবেন। আল্লাহু ওয়া হুয়া খায়রুর রাযিকিন, নিশ্চয়ই আল্লাহ উত্তম প্রতিদানকারী। জোরে কোন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে 3 নাম্বার আমল, এই দিনগুলোতে আমরা কি করতে পারি? সাদাকা, সামর্থ্য অনুযায়ী সাদাকা। 4 নাম্বার, কোরআন তেলাওয়াত বেশি বেশি করব। কোরআন তেলাওয়াতের ফজিলত আপনাদের কারো জানা নাই, অনেকের সবারই জানা আছে। কোরআন তেলাওয়াতে যদি আপনি বুঝেন, যদি আপনি না বুঝেন, আপনি তেলাওয়াত করলেই আপনার সব আছে না নাই? প্রত্যেকটা অক্ষর প্রতি 10টা করে নেকি দেবেন কমপক্ষে। কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নবীজি বলেন, আলিফ লাম মিম, আমি এটাকে একটা অক্ষর বলি না, বরং আলিফকে একটা অক্ষর বলি, মিমকে একটা অক্ষর বলি, লামকে একটা অক্ষর বলি। আলিফ লাম মিম যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে 30 নেকির কম তার আমলনামায় হতেই পারে না। যেরকম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নাম্বার 5, অবিরত দোয়া করতে থাকা। সব সময় দোয়া করতে হবে। এই দিনগুলোতে আমরা যখনই টাইম পাবো, যখনই সুযোগ পাবো, যখনই আমাদের একটু সুযোগ হবে, আমরা কি করব ভাই? আরো জোরে বলেন, কি করব? দোয়া করতে পারবো, দোয়া করতে থাকবো। নবীজি বলেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযাব আলাইহি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে না, আবেদন করে না, সেই ব্যক্তির প্রতি আল্লাহ ক্রোধান্বিত হয়। আল্লাহর রাগ, আল্লাহর গজব সেই ব্যক্তির উপর আসে। এজন্য আমাদের বেশি বেশি কি করতে হবে? দোয়া করতে হবে, বিশেষ করে এই দিনগুলোতে। সর্বশেষ দিকে আমি আসছি। এরপরে আমরা এই দিনগুলোতে কিয়ামুল লাইল করতে পারি, তাহাজ্জুদের নামাজ, আওয়াবিন, শ্বাস,
এরকম অনেক ইবাদত আমরা করতে পারি। ঈশান নামাজের পর যত ইবাদত করব, যত নফল সালাত আদায় করব, সবগুলো কি ভাই কিয়ামুল লাইল। এই 10 রজনীর কসম করেছেন আল্লাহ, এই 10 রজনীতে আমরা এই কিয়ামুল লাইল করব। সর্বশেষ যে কথা বলবো, আরাফার দিনে রোজা রাখবো। আরাফার দিনে রোজা রাখবো। আরাফার দিন হচ্ছে 9 জুলহিজ্জা, 9 জিলহজ, 9 তারিখ, অর্থাৎ আমাদের যে 10 তারিখে কোরবানি হবে, এই কোরবানির আগের দিনকে কি বলা হয়? আরাফার দিন। এই দিনে রোজা রাখার একটা বিশেষ ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন। মামিন ইয়াউমিন আকসারা মিন আইয়ুতিকাল্লাহ ফীহি আবদান মিনান নার মিন ইয়াউমিন আরাফাহু আরাফাতান ওয়া ইন্নাহু লা ইয়াদনু সুম্মা ইউবাহি বিহিমুল মালাইকা ফায়াকুলু মা আরাদাহা উলা। এই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার অতি নিকটে আসে। বান্দার অতি নিকটে আসার পরে ঘোষণা করে, তোমরা কি সমস্যায় আছো, কি কি চাও আমার কাছে চাও, আমি দিয়ে দেবো। যেরকম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হাদিসের মধ্যে আছে, কোনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিনের নফল রোজার চেয়ে রমজানের রোজা বাদে আর কোনো উত্তম রোজা নাই আরাফার দিনের রোজা রাখার মতো। তো শেষ কথা হচ্ছে, আমরা এই দিনগুলোতে কি রাখতে পারি ভাই? আরাফার রোজা। 9 জিলহজে আমরা কি রাখতে পারি? রোজা রাখতে পারি। সর্বশেষ আমল হচ্ছে 10 তারিখে কোরবানি করা। 10 তারিখে কোরবানি করা। এই হচ্ছে মোটামুটি এক নজরে সংক্ষিপ্তভাবে আমি আপনাদের সামনে এই জিলহজ মাসের সেরা 10 দিন, প্রাথমিক 10 দিনের আমল সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম। প্রিয় বন্ধুরা আমার, আজকে আমরা আলোচনা করব, দেখেন এই যে জুলহিজ্জা মাস, এটা কি মাস ভাই? জোরে বলেন। জুলহিজ্জা মাস। এই মাসের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে 2টি। জোরে বলেন তো কয়টি? বিশেষ বৈশিষ্ট্য কয়টি? নাম্বার 1 কে বলতে পারবেন? হজ। এই মাসের বিশেষ বৈশিষ্ট্যের একটা কি? হজ। নাম্বার 2 হচ্ছে কোরবানি। আজকে আমরা হজ নিয়ে আলোচনা করব না, আমরা কোরবানির পশু সংক্রান্ত আলোচনা করব। আমরা যেহেতু গত জুমায় কোরবানির বেশ কিছু আলোচনা করেছি, আজকে পশু সংক্রান্ত কিছু আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। কোরবানি খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত। জোরে বলেন। কোরবানি খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত। দেখেন, কোরআন হাদিসে নামাজের পরে পরে বেশ কিছু জায়গার ভিতরে নামাজের পরে পরে কোরবানির কথা উল্লেখ করেছেন কে? আল্লাহ। নামাজের পরে পরে কিসের কথা উল্লেখ করেছেন? কোরআনের কথা উল্লেখ করেছেন। সূরা কাউসারের 2 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। তোমার প্রভুর জন্যে তুমি সালাত পড়ো। সালাত কি করো? পড়ো। ওয়ানহার, এবং কোরবানি করো। কার কথা এটা? সালাতের পরে কোরবানি। একটা মাসআলা বলে দেই, অনেক ভাই বলে আমাদের কাছে প্রশ্ন করে যে হুজুর, বেনামাজির কোরবানি হবে কি হবে না? এমন প্রশ্ন আসে না নাই? বেনামাজি কোরবানি করে, হ্যাঁ কোরবানি একটা আলাদা ওয়াজিব তার উপর ছিল, তার সম্পদ হচ্ছে, কোরবানি তো হয়ে যাবে, কিন্তু তার জন্য আমি একটা তাকে আমি বলে দিতে চাই, বুঝাই দিতে চাই। দেখেন, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত জায়গায় নামাজের কথা বলেছেন, সব জায়গায় বলছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। কি বলেছেন? নামাজ কায়েম করো। এই একটি মাত্র জায়গা সূরা কাউসারে আল্লাহ বলছেন নামাজ পড়ো। কি বলছেন? কোরবানি করার আগে না পরে? জোরে বলেন। কোরবানি করার আগে না পরে? আল্লাহ নামাজ পড়তে বলেছেন কোরবানি আগে না নামাজ আগে? নামাজকে বলছেন আগে। সব জায়গাতে আল্লাহ বললেন নামাজ কায়েম করো, একটি জায়গায় আল্লাহ বললেন নামাজ পড়ো, সেটাই আপনি পড়েন না, কোরবানি নিয়ে ব্যস্ত হয়ে গেছেন। আপনি নামাজ কেন পড়েন না? নামাজ পড়েন। জোরে বলেন, ঠিক না ঠিক? নামাজ আপনি পড়েন, তারপরে কি করেন? কোরবানি করেন। এরপরে কোরবানি করেন। তো আমি যেটা বুঝাইতে চাইছিলাম, কোরবানি গুরুত্বপূর্ণ একটি ইবাদত। কোরআনে নামাজের পরে পরে কোরবানিকে উল্লেখ করা হয়েছে। সূরা আনআমের 162 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই জায়গায় লক্ষ্য করেন, আগে সালাত, তারপরে কি আছে? কোরবানি। কুল, নবী বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর জন্য।
কার জন্য? আল্লাহর জন্য। এইখানেও নামাজ আগে, পরে কোরবানি, পরে কি আছে? কোরবানি। দেখেন এত গুরুত্বপূর্ণ একটি ইবাদত এই কোরবানি। এই জন্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে 10 বছর অনবরত উনি বরাবর কোরবানি দিয়ে গেছেন। কোনো বছর উনি কোরবানি খেলাফ করেন নাই, প্রতি বছর উনি কোরবানি দিয়েছেন। এর গুরুত্ব কারণে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ওয়ালা আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিল মাদিনাতি 10 সিনিনা ইউযহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে 10 বছর অবস্থান করেছেন, আর প্রতি বছরে উনি কোরবানি দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহি ওয়া বিহামদি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত হচ্ছে কোরবানির ইবাদত। আমার ভাইরা, এখন আমরা জানবো যে এই কোরবানিতে আমরা কেমন পশু কোরবানি করতে পারি, পশুগুলো আমাদের কেমন হওয়া দরকার, কি বিষয়। যেহেতু আমি গত জুমায় বলেছিলাম আজকের আলোচ্য বিষয় আমার পশু সংক্রান্ত, আসুন আমরা পশু সম্পর্কে জানবো। প্রিয় মুসলিম ভাইরা, কোরবানি হচ্ছে আর্থিক ইবাদত। কোরবানি কিসের ইবাদত? জোরে বলেন, কোরবানি কিসের ইবাদত? আর্থিক ইবাদত। সালাত কিসের ইবাদত? শারীরিক ইবাদত। শারীরিক ইবাদতের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সালাত। আর অর্থনৈতিক ইবাদতের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যাকাত এবং কোরবানি। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এখন কথা শুনেন, প্রত্যেকটা অর্থনৈতিক ইবাদতের কবুলিয়তের জন্যে, গ্রহণযোগ্যতার জন্য দুটো শর্ত। নাম্বার 1, মাহবুব বা প্রিয় জিনিসকে উৎসর্গ করতে হবে। নাম্বার 2, সুন্দর বা দামি জিনিসকে উৎসর্গ করতে হবে। কোরআন দলিল দেয়। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মা তুহিব্বুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত কল্যাণ পাবে না, সফলতা অর্জন করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত প্রিয় বস্তুকে আমি আল্লাহর রাস্তায় উৎসর্গ করতে পারবে না। প্রিয় বস্তুকে যতক্ষণ আল্লাহর রাস্তায় তুমি দিতে পারবা না, ততক্ষণ পর্যন্ত কি হতে পারবা না? কল্যাণ পারবা না। মাদ্রাসাওয়ালারা আপনাদের কাছে ধান নেওয়ার জন্য যায়, বিভিন্ন দাতব্য সংস্থা, বিভিন্ন প্রতিষ্ঠান, গরিব মিসকিন ফোকারা অভাবী এরা আপনাদের কাছে যায়। আমরা সেই ক্ষেত্রে যে ধান সর্বশেষ আমরা ভারী চিতা এবং সর্বশেষ যে ধান ধুলোয় মাটিতে গড়াগড়ি খায়, এই ধানগুলো আমরা দেওয়ার চেষ্টা করি। জোরে বলেন ঠিক না ঠিক? কয়েকদিন আগে এখানে 100 টাকা নোট মসজিদের মধ্যে পেয়েছিলাম, যেই নোটটা চালাবে তো দূরের কথা, এটা বিশ্ব ব্যাংকেও গ্রহণ করবে কিনা আমার সন্দেহ আছে। এই যে চেরা ফাটা একদম যেটা অচল, অনেকে আবার এখানে একটা বুদ্ধিও খাটায়, 500 টাকা নোট 100 টাকা নোট যদি অচল চালাতে পারে না, তাহলে 20 টাকা মসজিদ দিলে লস কোথায়? দানও হলো, আবার 480 টাকা ফেরতও পাওয়া গেল। জোরে বলেন ঠিক না বেঠিক? এমন চিন্তা ভাবনা বুদ্ধি নিয়েও অনেকে মসজিদে ঢোকে। আল্লাহ মাফ করুক, সবাই আল্লাহুম্মা আমিন। তাহলে আমাদেরকে আল্লাহর পথে উৎসর্গ করতে হবে কি? প্রিয় জিনিস। জোরে বলেন, উত্তম এবং প্রিয় জিনিস। আপনি যদি সত্যিকারের ইমানের দাবিতে দাবিদার হন, আপনি যদি অরিজিনাল আল্লাহকে ভালোবাসেন, তাহলে আপনার প্রিয় বস্তুকে উৎসর্গ করো কার পথে? জোরে বলেন কার পথে? আল্লাহর পথে। আর একটা দলিল নেন, আল্লাহ বলছেন, ওয়ামাই ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যেই জিনিসগুলো, যেই বস্তুগুলো আল্লাহর দ্বীনের পরিচয় বহন করে, এই বস্তুগুলোর প্রতি সম্মান দেখানো, এটা হচ্ছে ঈমানের, জোরে বলেন, ঈমানের নিদর্শন। মসজিদের প্রতি আপনার সম্মান থাকলে বুঝতে হবে দিলের ভিতরে ঈমান বসবাস করতেছে। মাদ্রাসার প্রতি আপনার সম্মান থাকলে আপনার ঈমান আছে। এমনি করে যতগুলো ইবাদত আছে, ইবাদতের মধ্যে কিছু ইবাদত আছে যেই ইবাদতগুলো আল্লাহর দ্বীনের, ইসলামের পরিচয় বহন করে। একটা হজে যখন সারা পৃথিবীব্যাপী মানুষ যাচ্ছে, ইহুদি খ্রিস্টান বেদিন সবাই মুসলমানকে, ইসলাম ধর্মকে জানতেছে। জোরে বলেন ঠিক না বেঠিক? এমনি করে গোটা মুসলিম বিশ্বে যখন জিলহজ মাসের 10 তারিখে কুরবানি হবে, কুরবানি যখন দেবে, সারা পৃথিবী জাগবে, সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে জানবে যে মুসলমানদের একটা উৎসব চলছে, মুসলমানদের একটা ধর্মীয় কাজ চলছে, তারা কুরবানি করতেছে। জোরে বলেন ঠিক না বেঠিক? এই যেই জিনিসগুলো ইসলামের নিদর্শন,
ইসলামের পরিচয় বহন করে এই জিনিসগুলোকে উত্তম করা, এই জিনিসগুলোকে সম্মান করা ঈমানের দাবি। এই জন্য আমরা কুরবানির পশু অবশ্যই উত্তম হবে, কুরবানির পশু অবশ্যই আমাদের কি হবে, দামি হবে, কুরবানির পশু অবশ্যই আমাদের ভালো হবে, নিখুঁত হবে, সুন্দর হবে। এই আয়াত আমাদেরকে সেদিকেই ইঙ্গিত করেন। একটা হাদিস শুনলে আপনাদের আরো ক্লিয়ার হবে। দেখেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা যাহাস্তারা কাবাশাইনি আজিমাইনি সামিনাইনি আকরানাইনি আমলাহাইনি মুজুনাইনি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরবানি দেওয়ার নিয়তে পশু ক্রয় করতেন, তখন দুই শিংওয়ালা, জোরে বলেন, দুই শিংওয়ালা সাদা কালো এবং নাদুস নুদুস মোটা তাজা দেখে দুটি খাসি বা ভেড়া ক্রয় করতেন। জোরে কোন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি সাহাবারা প্রায় মোটা তাজা সুন্দর দেখে দেখে পশু ক্রয় করতেন, সেগুলো আল্লাহর পথে উৎসর্গ করতেন। কারণ আল্লাহর পথে যেটা দেবেন সেটা ভালো হওয়া, সেটা উত্তম হওয়া, এটা ঈমানের চাহিদা। জোরে কোন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার কিরকম প্রয়োজন এটার দিকে লক্ষ্য না, লক্ষ্য হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য দিল খুলে। এই জন্য নবীজি বলছে ফাতিবু বিহা নাফসা, দিল খুলে তোমরা কোরবানি করো, উদার হস্তে তোমরা কোরবানি করো। তবে কারো যদি সামর্থ্য কম থাকে, দেখেন কারো যদি সামর্থ্য কম থাকে, তাহলে তুলনামূলক কম দামের পশু কোরবানি করলে আপত্তিহীনভাবে জায়েজ আছে, কোনো সমস্যা নাই যে এটা জায়েজ হবে না, আমি ব্যাপারটা এটা না, আপত্তিহীনভাবে সেটা জায়েজ আছে। তবে এই কম সামর্থ্য যাদের আছে তাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে কয়েকটা বিষয়, যে এই খুঁতগুলো যেন পশুতে না থাকে, এটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আপনার যতটুকুই ক্ষমতা থাক না কেন, সেই খুঁতগুলো কি যেন এরকম খোঁড়া না হয়, পশুটা এরকম খোঁড়ানো হয় যে সে চার পায়ের এক মানে তিন পা দিয়ে হাঁটে আর এক পা চলেই না, বা হেঁটে হেঁটে কুরবানির মাঠে যাইতেই পারবে না, এমন খোঁড়া গরু আপনারা ক্রয় করবেন না। এইরকম খোঁড়া গরু দিয়ে কোরবানিও জায়েজ হবে না। 2 নম্বর দেখেন, অন্ধ, যার দৃষ্টির 4 ভাগের 1 বা 3 ভাগের 1 ভাগ শেষ হয়ে গেছে, ঠিকভাবে দেখতে পারে না, আমাছামা দেখে, কুরবানির স্থানে সে যাইতে পারে না, এমন অন্ধ, এইরকম কানা দৃষ্টিহীন পশুকে কোরবানি করা যাবে না, তার দ্বারা কোরবানি হবে না। এবার দেখেন, এমন রোগা, যে রোগের কারণে, দুর্বলতার কারণে তাকে তলতি ধরে লাগে, ভাসে নিয়ে যাওয়া লাগে, এমনও গরু আছে না নাই, এমনও পশু আছে না নাই। এইরকম রোগা, এইরকম হীন পশু দ্বারা কোরবানি করা যাবে না, এই ধরনের পশু দ্বারা কোরবানি হবে না। এরপরে দেখেন, এমন রোগা যার মিডডারির মজ্জা একদম শুকিয়ে গেছে, মিডডারিটা দেখা যাচ্ছে যে মিডডারিতে কোনো কি নাই, শিরা নাই, মজ্জা নাই, এমন গরু দ্বারা কোরবানি করা যাবে না। যেই গরুর 2 শিং একেবারে বরবাদ হয়ে গেছে, এমন গরু ক্রয় করবেন না। যেই গরুর লেজ একদম পুরোটাই নষ্ট হয়ে গেছে, এমন গরু ক্রয়, এমন পশু ক্রয় করবেন না। এ ধরনের পশু ছাড়া যদি কম দামিও হয়, তাহলেও সামর্থ্য কম থাকার কারণে আপত্তিহীনভাবে জায়েজ হবে, কোনো সমস্যা নাই। তবে যাদের সামর্থ্য আছে তাদেরকে অবশ্যই আমি বলবো যে আপনারা অবশ্যই আল্লাহর পথে খুশি মনে উত্তম এবং ভালো এবং দামি পশু উৎসর্গ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের এই উৎসর্গকৃত ইচ্ছে করলে যে পুরোটাই আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিতে পারতেন। জোরে বলেন, পারতেন কি পারতেন না? একটা পশুর যাহা গোস্ত হয়, চামড়া, গোস্ত, হাড্ডি সব আল্লাহ রেখে দিতে পারতেন। ও বান্দা, তুই তো আমার নামে উৎসর্গ করেছিস, এটা তো আর তোর না, এটা তো আমার। এটা আল্লাহ বলতে পারতেন কি পারতেন না? জোরে বলেন, পারতেন কি পারতেন না? আল্লাহ তখন এটা দিত 8 খাতে। যেই 7-8 খাত আল্লাহর খাত, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জাকাতের টাকা, ফিতরার টাকা যেই খাতগুলোতে দেওয়া যায়, সেই খাতগুলোতে এই গোস্তগুলো দেওয়া যায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কত হৃদয়বান, আল্লাহ পাক রব্বুল আলামিন কীরকম সহানুভূতি করেছেন আমাদের প্রতি। কয়, মোটা তাজা দেখে, ভালো দেখে, খুশি মনে আমার নামে তুমি উৎসর্গ করেছ, কিন্তু তুমি তোমার পরিবারকে নিয়ে সেটা ভোগ করো। জোরে কান সুবহানাল্লাহ। ভোগ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আমাদেরকে ফিরিয়ে দিয়েছে যে আমরাই সেটাকে ভোগ করব। প্রিয় মুসলিম ভাইরা, তো আমরা এই সমস্ত দোষ ত্রুটি মুক্ত পশু ক্রয় করব। যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই দামি, ভালো, উত্তম, নাদুস নুদুস দেখে করব। তবে সেক্ষেত্রে অবশ্যই আমাদের হৃদয়ের ব্যাপার, গত জুমায় আমি বলেছিলাম যে আমাদের অন্তরে মানুষ দেখানো ভাব থাকা যাবে না, নিয়াত আমাদের খাঁটি থাকতে হবে এবং ইখলাস থাকতে হবে। আজকে আরেকটি বিষয় নিয়ে আমি সংক্ষিপ্ত আলোচনা করব, সেটা হচ্ছে তাকবীরে তাশরিক। এটা করে আমি আলোচনা করে শেষ করব। জোরে বলেন, তাকবীরে তাশরিক।
এ সম্পর্কে আমরা আলোচনা করব। মনোযোগ, একটু গুরুত্বপূর্ণ। তাকবীরে তাশরিক কাকে বলে? তাকবীরে তাশরিকের প্রেক্ষাপট কি? কোন দিনগুলোতে এই তাকবীর পাঠ করতে হয়? কেন তাকবীরগুলো পড়তে হয়? কাদের উপর তাকবীর পড়া ফরজ? এবং কয়বার এই তাকবীর পাঠ করতে হবে? এটা মোটামুটি বিষয়। দেখেন, বলেন তো তাকবীরে তাশরিক কাকে বলে? প্রখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকবীরে তাশরিক বলতে যে তাকবীর পাঠ করতেন, আপনারা আমার সঙ্গে সেই তাকবীর পাঠ করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তাকবীর পাঠ করতেন। এই তাকবীরটা আমরা পাঠ করব। এটাই হচ্ছে তাকবীরে তাশরিক। জোরে বলেন তাকবীরে তাশরিক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরের প্রেক্ষাপট কি? কোন প্রেক্ষাপটে এই তাকবীর পাঠ শুরু হয়েছিল? দেখেন, হযরত সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন অস্ত্র নিয়ে ছেলেকে উপর করে শোয়াইয়া অস্ত্র চালানো শুরু করছেন, নিজের ছেলেকে জবাই করবেন, একমাত্র ছুরি চালাচ্ছেনই, ঠিক ওই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে আগমন করেন। আগমন করার সময় এই দৃশ্য দেখে পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই দৃশ্য দেখে জিবরাইল বলেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি আজীব দৃশ্য! আল্লাহর হুকুমের কাছে কিভাবে মাথা নত করে দিয়েছে ইব্রাহিম! কি আজীব দৃশ্য! আল্লাহ হুকুম করেছে, তার প্রিয় পুত্রের গলায় ছুরি চালাচ্ছে। এই আজীব দৃশ্য দেখে আল্লাহর বরত্ব বর্ণনা না করে ইব্রাহিম হযরত জিবরাইল আলাইহিস সালাম আর পারে নাই, তাই বলছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিবরাইল যখন এই তাকবীর পাঠ করছেন, ছুরি চালাচ্ছিলেন কে ভাই? জোরে বলেন, ছুরি কে চালাচ্ছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন জিবরাইলের এই তাকবীর শোনার পরে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা কে পড়েছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠ করেছেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই তাসবিহ পাঠ করেছেন, এই তাহলিল পাঠ করেছেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন যে আসমান থেকে দুম্বা নিয়ে আসেন। তাই উনি শুকুর গুজার হওয়ার অর্থে, আল্লাহর শুকরিয়া আদায় করার অর্থে বলেছিলেন ওয়ালিল্লাহিল হামদ। দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাইল, দুইজন নবী, একজন সাইয়্যিদুল মালায়েকা, এই তিনজনে মিলে যে তাকবীরটা পাঠ করেছে, আমরা সেই তাকবীর পাঠ করি। এটাই হচ্ছে তাকবীরে তাশরিকের প্রেক্ষাপট। 3 নম্বর কথা, কোন দিনগুলোতে এই তাকবীর পাঠ করতে হবে? এর দিন কি? হানাফি মাযহাবের ফতোয়া অনুযায়ী যে আমাদেরকে 9 জুলহিজ্জার 9 তারিখের ফজর থেকে শুরু হবে 13 তারিখের আসর পর্যন্ত মোট 5 দিন 23 ওয়াক্ত ফরজ সালাতের পরে এই তাকবীর পাঠ করা ফরজ, ওয়াজিব। এই তাকবীর পাঠ করা কি? ওয়াজিব। মোট কত ওয়াক্ত সালাতে? 23 ওয়াক্ত। কত তারিখে ভাই শুরু হবে? জিলহজ মাসের 9 তারিখের কখন থেকে? ফজর থেকে। কত তারিখ পর্যন্ত চলবে? 13 তারিখের আসর পর্যন্ত এই তাকবীর চলবে। এখন কেন পড়বো আমরা এই তাকবীর? দেখেন, এই তাকবীর এই দিনগুলোতে, এই 5 দিনগুলোতে আমাদের যে সকল ভাইরা হজ করার জন্য গেছে, হাজিরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা এই তাকবীর পাঠ করতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনিতে কাবার চত্বর মুখরিত করে দিয়েছে। হানাফি মাযহাবের উলামা ইকরামরা বলেন যে ওই হাজিদের সেই তাকবীরের সম্মানার্থে সারা পৃথিবীর মুসলমানেরা সব জায়গাতে এই তাকবীরের ধ্বনি শুরু করবে। একটা কথা আমরা মাথায় রাখি, এই মাস শুরু হওয়ার শুরু থেকে, আজ গতকাল শুরু হয়ে গেছে, শুরু হওয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরো মাস আমরা এই তাকবীর বেশি বেশি পাঠ করব। জোরে বলেন, এই তাকবীর যখন যেখানে সুযোগ হয় সেখানেই আমরা এই তাকবীর পাঠ করব। সব সময় এই তাকবীর পাঠ করা মুস্তাহাব। সব সময় এই মাসে তাকবীর পাঠ করা কি? মুস্তাহাব। আর 5 দিন তাকবীর পাঠ করা ফরজ সালাতের পরে ওয়াজিব। ওই টাইমে ওয়াজিব আর বাকি টাইম মুস্তাহাব। কাদের উপর তাকবীর পড়া ফরজ? এই তাকবীর কারা পড়বে? দেখেন, প্রত্যেক প্রাপ্তবয়স্ক পুরুষ হোক নারী হোক, পুরুষ হোক
নারী হোক, শহরের হোক, গ্রামের হোক, মুসাফির হোক, মুকিম হোক, একা নামাজি হোক, জামাতে অংশগ্রহণকারী হোক, ইমাম হোক, মুক্তাদি হোক, সকলের উপর ফরজ সালাতের পরে ওই 5 দিন তাকবীরে তাশরিক পাঠ করা ওয়াজিব। সবাই এই তাকবীর পাঠ করবে। সর্বশেষ কথা, কয়বার পাঠ করতে হবে ভাই? কয়বার পাঠ করতে হবে এই তাকবীর? জোরে বলেন কয়বার? এই জায়গার ভিতরে আমাদের অনেকটা দ্বিধাদ্বন্দ্ব আছে না নাই? হ্যাঁ, শোনেন, একবার এই তাকবীর পাঠ করা ওয়াজিব, একবার এই তাকবীর পাঠ করা ওয়াজিব। বর্তমান কিছু ওলামা একরাম বলছেন 3বার পড়া জায়েজ নাই, তবে উল্লেখযোগ্য ওলামা একরাম বলেছেন যে উত্তম হবে 3বার পাঠ করা। 3বার পাঠ করলে কোনো দোষের নাই, এটা বেদাত হবে না। তবে একবার পাঠ করা ওয়াজিব, সর্বসম্মতিক্রমে একবার পাঠ করলেই আপনার ওয়াজিব আদায় হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আগামী জুমায় ইনশাআল্লাহ পশু জবাই সংক্রান্ত এবং ঈদুল আজহার বিধিবিধান সংক্রান্ত আলোচনা হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমিন।